আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। দেশে টিআইএন বা করদাতা শনাক্তকরণ নম্বরধারীর সংখ্যা বাড়ছে। বিপুল সংখ্যক মানুষ টিআইএন নিচ্ছেন। সরকার করের আওতা বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এর ফলে নতুন করদাতা কর জালে সম্পৃক্ত হচ্ছেন বলে মনে করে জাতীয় রাজস্ব বোর্ড। সর্বশেষ তথ্য অনুযায়ী গত 2022-23 অর্থবছরের শেষে টিআইএনধারীর সংখ্যা ছিল 90,02,552। চলতি 2023-24 অর্থবছরে জুলাই থেকে 25 এপ্রিল পর্যন্ত টিআইএন খোলা হয়েছে 12,19,524, যা এর আগের বছরগুলোর তুলনায় বেশি। মাঠ পর্যায়ের অফিসগুলোর মনিটরিং জোরদার ও বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণপত্র পিএসআর দেখানো বাধ্যতামূলক করায় টিআইএন গ্রহণকারীর সংখ্যা বাড়ছে বলে মনে করে রাজস্ব বোর্ড। মৌলভীবাজারের কমলগঞ্জে আজ থেকে 3 দিনের আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। সকালে বিআরডিবি হলরুমে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর হুমায়রা সুলতানা এর উদ্বোধন করেন। এতে উপজেলার 25 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। পরে তাদের মাঝে 12,05,000 টাকা ঋণ প্রদান করা হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এই আয়োজন করেছে। সিলেট স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে 28 এপ্রিল থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা চলবে। এছাড়া সরকারি ছুটির দিনে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। মেলা শেষ হবে আগামী 4 মে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র এই বইমেলার আয়োজন করেছে। মেলায় জাতীয় পর্যায়ের প্রায় 50টির অধিক সরকারি, বেসরকারি ও স্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। হবিগঞ্জ পৌর এলাকার নোহাটি থেকে উমেদনগর পর্যন্ত রাস্তা ও গাইডওয়াল নির্মাণ কাজ শুরু হয়েছে গতকাল। সকালে পৌর মেয়র আতাউর রহমান সেলিম এই কাজের উদ্বোধন করেন। পৌর প্রকৌশল বিভাগ 1,40,00,000 টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। বিশ্ব শব্দ সচেতনতা দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। সকালে বড়লেখা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। পরিবেশ অধিদপ্তর এর আয়োজন করে। সিলেট ভোলা মহাসড়কে পাথর বোঝাই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। গতকাল রাত 8:30টায় কোম্পানিগঞ্জের গৌরীনগর খাগাইল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নানান আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে গতকাল। 2007 সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির 60তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয়। এরপর থেকে প্রতি বছর 25 এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে। এর আগে 2001 সালে আফ্রিকায় এটি প্রথম পালন করা হয়। দিবসটি উপলক্ষে সিলেট ও মৌলভীবাজারে রেডিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবার শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। অন্য বছরের তুলনায় এই বছর হারভেস্টার মেশিন দিয়ে অল্প সময়ে ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষকরা। ইতিমধ্যে হাওরের 70 ভাগ ধান কাটা শেষ হয়েছে। 30 এপ্রিলের মধ্যে সুনামগঞ্জ জেলার সকল হাওরের ধান কাটা প্রায় শেষ হবে বলছে জেলা কৃষি সম্প্রসারণ অফিস। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 13,70,200 মেট্রিক টন, যার বাজার মূল্য 4,102 কোটি টাকা। খেলার খবর ক্রিকেট। সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আজ ব্লু নবাগত ক্রীড়াচক্র শেখঘাট পাইওনিয়ার্স গ্রিন ক্লাবের মোকাবেলা করবে। গতকাল হোয়াইট মোহামেডান 96 রানে 11 স্টার্স ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে হোয়াইট মোহামেডান 35 ওভারে 8 উইকেট হারিয়ে 162 রান করে। জবাবে 11 স্টার্স ক্লাব 19 ওভার 1 বলে 66 রানেই গুটিয়ে যায়। ফুটবল। সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার বড়খাল বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে প্রথম ফুটবল টুর্নামেন্টে আজ মনোমুখ ফুটবল একাদশ জনতা ফুটবল স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। গতকাল ছড়াপাড় স্পোর্টিং ক্লাব 1-0 গোলে কালাইচক যুব সংঘকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।
আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:21 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:20। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।